আমাদের তাহলে এইগুলো তো রিপ্যাকিং করা আর কি, এটি তো ইয়া থেকেই আসে। সেটাই তো আমি বললাম, অফিস থেকেই আসে। এটাও কি আপনারা ইম্পোর্ট করেন? না না, তো এটা অফিস থেকে যেরকম আসে এরকমই আমরা ইম্পোর্ট করি। নাম কি এটার? এরকমই আমরা মনে করেন SOL 7। জি, এটা ইয়া প্রাইভেটের। আপনারা ইম্পোর্ট করেন এগুলো? না, আপনারা করি না, আমরা এটি ইয়ার থেকে আনি, এরকম যেরকম আমরা কোনো ইম্পোর্ট করি না। যা ইম্পোর্টারের কাছ থেকে আপনারা ক্রয় করেন। জি জি। তো এগুলো ইম্পোর্টারের তথ্য কোথায়? আমরা কোনো ইম্পোর্ট করি না। ইম্পোর্টারের কোনো তথ্য দেওয়া নাই তো, তাহলে কারা ইম্পোর্ট করলো না? আপনারা এখানে তৈরি করলেন? না না, আমাদের তো যদি ইম্পোর্ট হয় ইম্পোর্টারের তথ্য থাকতে হবে না এখানে? যিনি আমদানি করেছেন উনি তো এখানে তার তথ্য দিবেন এবং এটার MRP দিবেন। আপনি যে বললেন যে প্যাকেট করেন না, এগুলো কোথা থেকে আসলো? এটা কোথা থেকে আসলো? চট্টগ্রাম থেকে আসছে। এটা চট্টগ্রাম থেকে আসছে? এটা তো পরিপূর্ণ, মানে কনজিউমার পর্যায়ে যাওয়ার জন্য রেডি। না না, আমাদের এইসব মাল এই যে যেটি দেখেন, হ্যাঁ, আমাদের এই জায়গায় কোনো প্যাকেজিং হয়। এটা হচ্ছে ক্লাসিক HD। হ্যাঁ, আর ওটাতে লেখা র্যাপিডের কোনো এখানে আছে রেডি? হ্যাঁ, দেখতে হবে প্রত্যেকটা, নাকি আপনি নিজে একটু বের করে দিবেন? রেডি। হ্যাঁ, র্যাপিডের কোনগুলো আছে? র্যাপিডের কোনো এই জায়গায় মাল নাই। ওইগুলো এখনো তৈরি করতে পারেন নাই? ওটি আমরা তৈরি করি না স্যার। তাহলে এখানে BSটা মানও ব্যবহার করা হয়েছে। ওটি আমরা তৈরি ইউনাইটেড গ্রিজ। আপনাদের কোম্পানির নাম কি? ক্লাসিক ওয়ে। আপনার এটাই আমাদের তো এটাই তো আপনাদের কোম্পানি। আপনি কি এটা ধরেই ইম্পোর্ট করেছেন না বাংলাদেশে সেই প্যাকেজিংটা করলেন? আমরা এই জায়গায় তো করি না। কোথায় করেন? এটা চট্টগ্রাম থেকে। আমার চট্টগ্রাম মানে আপনারা তো প্যাকেজিং করছেন এই 1 লিটারের? না, আমরা করি না। আমার কথা, আমরা এটা কিছু এদিকে করি না। মনে করেন এরকম কার্টুন আসে চট্টগ্রাম, গাড়িতে এরকম কার্টুন আসে, আমরা এটা মার্কেটে ছাড়ি। মানে এই সাইজ অনুযায়ী ইম্পোর্ট করে নিয়ে আসছেন, আপনারাই ইম্পোর্ট করছেন, তাহলে তো আপনারা ইম্পোর্টার। আমরা তো ইম্পোর্টার না। তো কি আপনারা? আমরা ইম্পোর্টারের কাছ থেকে আপনারা কিনেছেন এটা ধরে? জি, আমরা এই কন্টেনারগুলো কার্টুন ধরে কিনেছেন, সেই কুরিয়ার রসিদগুলো দেখাবেন। আচ্ছা, সমস্যা নেই। ওরা ডাক দেন, কে আছে ওনাকে ডাক দেন, দ্রুত ডাক দেন, আর কাগজপত্র সব বের করেন। 10 এখানে আছে, দাঁড়ান। আবার দেখেন, আপনারা একজন কাস্টমারকে যে রসিদ দিচ্ছেন এখানেও মূল্য উল্লেখ নাই। তাহলে ভোক্তারা তো সম্পূর্ণ অজানা থাকছে একটা পণ্যের মূল্য কত। ওই খুচরা বিক্রেতা ওই ভোক্তার কাছে যে মূল্য চাইবে সে তো সেটাই দিতে তখন বাধ্য থাকবে। আপনি যদি এখানে মূল্যটা উল্লেখ করে দিতেন যে এই মূল্যে আপনি পাইকারি রেটে বিক্রয় করলেন, তাহলে উনি খুচরা কত মূল্যে বিক্রয় করবে? মূল্যটা কেন আপনারা হাইড করে যাচ্ছেন? কোয়ান্টিটি লিখছে, মূল্য লেখা নাই। নাম লিখছেন, কোয়ান্টিটি লিখছেন 15 পিস। এটা কি হলো আপনার? এটা কি বিক্রয় করলেন, নাকি এটা একটা আপনার কি বলবো খতিয়ান খাতা, শুধু কোয়ান্টিটি হিসাব করে রাখছেন? প্রত্যেকটা একটা তো মূল্য দেওয়া নাই। MP03 গ্রিজ আছে এখানে? নিয়ে আসেন তো একটা দেখি। এই যে এইগুলো এই যে ড্রাম থেকে এখানে কনভার্ট হয়েছে। এই আছে BSটার লোগো দিয়েছেন, তাহলে আমাকে BSটার ডকুমেন্টস দেখান, অনুমোদন দেখান। আর এই BSটার অনুমোদনটা দেখান। আপনি তো BSটার লোগো ব্যবহার করছেন, তাহলে অবশ্যই যেহেতু এখানে আপনার এগুলো হচ্ছে, এখানে অবশ্যই এক সেট কাগজ থাকতে হবে অনুমোদনের, সেটা তো দেখাতে পারছেন না। এই টিনের কোটাগুলো কোথায়? এগুলো তো ভরেন আপনারা, খালি কোটা তো এখানে আছেই। এই কোটাগুলো কোথায়? মার্কেটে ছেড়ে দিয়েছেন সব। আপনারাও প্যাকেজিং করতে পারবেন, সেক্ষেত্রে প্যাকেজিং করার কিছু বিধিমালা আছে, সেইগুলো অনুসরণ করে করতে পারবেন না। কিন্তু আপনি যদি সংযুক্ত আরব আমিরাতের ব্র্যান্ড নকল করে ফেলেন এখানে, সেটা তো হবে না। আমাদের তো ব্র্যান্ড আমরা তো করি আছে, আপনার মিশিং লাগবে না, আমাদের করি যেটা। আর এখানে কি আছে? এখানে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওমেগা পাওয়ার নাম দিচ্ছেন, এগুলো সব খালি। দেখি, রিফিল করবেন আবার। খালি, কিন্তু প্যাকেটের উপরে গেট আপ ইনটেক। মানে এই কোম্পানির নাম ইউনাইটেড, আর এটা হচ্ছে ক্লাসিক। এটাও চট্টগ্রাম থেকে আসছে, কিনে নিয়ে এসেছেন। বিক্রি করেন কত করে? 150, 55, MRP দেওয়া নাই কেন? প্যাকেজিং প্রোডাক্টে MRP দিতে হবে তো, MRP দেওয়া নাই কোনো। আর শুধু মার্কেটেড বাই দেওয়া আছে, তাহলে যিনি ইম্পোর্ট করেছে তার তথ্য কোথায়? এগুলো যে সমস্ত গাড়ি ব্যবহার করবে সেই গাড়ির ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হবে। দেখি কি কি ডকুমেন্টস দেখাতে পারে।
ঠিক আছে, প্যাকেজিংয়ের অনুমোদন দেখান। বিএসটিআই থেকে পণ্য মূল্যকরণ বিধিমালা অনুযায়ী আপনাদের মুরগিকরণ করতে হলে একটা অনুমোদন লাগবে, সেটা দেখান। কোনো সুনির্দিষ্ট কাগজ নাই এখানে, আপনার কারখানা, ওয়্যার হাউস, এখান থেকে প্রোডাকশন হচ্ছে, প্যাকেজিং হচ্ছে, মার্কেটে যাচ্ছে, কিন্তু এখানে কোনো ডকুমেন্টসই রাখেন নাই। ওমেগা পাওয়ার এই কৌটাগুলো বানিয়েছে কোনো জায়গা থেকে, বানিয়ে লুজগুলো এখানে ভরে ব্র্যান্ড বানিয়ে ফেলছে। এর ক্যাপগুলো কোথায়? একটা ভরে দেখান, কীভাবে ভরেন ভরে দেখান একটা। কয়জন মিলে কাজ করে? একাই করে ফেলেন? আর রাত্রে কি আরো শ্রমিক আসে? দুজনে পার্টনার ছিল, তো একজন চলে গেছে, আমার স্যারে আছে, আরেকজনে গেছে কই সাভার বাইপেল আছে না, এখন ওখানে যে করতেছে, ওখানে যে করতেছে। হের মালামাল ছিল অনেক, আরো মাল ছিল, অনেক মাল ছিল, 2 গাড়ি হে নিছে। আপনাদের এখানে 2টা অপরাধ পাওয়া গেছে। হ্যাঁ, আমরা এখানে এসেছি, আমাদের সঙ্গে মোহাম্মদপুর থানার পুলিশের একটা টিম আছে, আমরা ভক্তদের থেকে এসেছি। র্যাপিড লুব্রিক্যান্টের যে টিউব, খালি টিউব পাওয়া গেছে এখানে, যেটা 1 লিটার। এখানে আমাদের যেটা মনে হলো যে ক্লাসিক থেকে ওখানে ভরে এটা বিপণন হয়, এক। আর দ্বিতীয় কথা, এখানে কিছু ব্রেক অয়েল আছে, গ্রিজ আছে, এগুলো তো আপনারা নিজেরাই আমদানি করেছেন, নিজেরাই বিপণন করেন ক্লাসিকে। ঠিক আছে, আচ্ছা, ক্লাসিকের প্রোডাক্ট তো, ক্লাসিকের এই যে প্যাকেটজাত প্রোডাক্ট যেহেতু আপনারা বিপণন করেন, এগুলোর একটাতেও এমআরপি দেন নাই কেন? দুটার ব্যাখ্যা দেবেন, না হলে আপনাদের আমি আজকে আর্থিক জরিমানা করব।